সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা দাঁড়িয়ে আছি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ উত্তর 24 পরগনার রাজারহাটে। সেখানে এক দিদিকে পেয়েছি যিনি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরপুর গ্রামের সদস্য। আমি তাঁর কাছে নিয়ে যাব যে তিনি চাঁদপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাধরপুরের উন্নয়নের ব্যাপারে তিনি কীভাবে কাজ করেছেন সেই চিত্র আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে কিছু কথাবার্তা সাক্ষাৎকার করব। আসুন আমরা যাই সেই দিদির কাছে। আসুন, সেটা দেখতে পাচ্ছেন। দিদি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আপনার শরীর কেমন আছে? শরীর ভালো। আচ্ছা আচ্ছা। এই দিদি বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। দিদি আপনার নামটা কি যেতে একটু বলেন? হ্যাঁ, রীনা নাথ। রীনা নাথ। আপনি দীর্ঘদিন এই বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন। তা আপনি আপনার হঠাৎ করে রাজনীতিতে এলেন কেন? আমি অনেক বছর ধরে আমার স্বামীর সঙ্গে কংগ্রেস করতাম। তারপরে তৃণমূল আসার পরে দিদি যখন তৃণমূলে ঢুকলেন, তারপরে আমার ইচ্ছা হলো আমি তৃণমূল যোগ দেওয়ার জন্য। আমার ইচ্ছা যে আমি চাই আমার এই বিদ্যাধরপুর আর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উন্নতি হোক। আমি চাই আমার দ্বারা সব মানুষের যেন আমি উন্নয়ন করতে পারি। আপনি চান? আচ্ছা, আপনার সন্তান কি এই রাজনীতিতে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমার সন্তান সুমন নাথ। হ্যাঁ, সে 2 বছর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত দুবারের সদস্য ছিলেন। তারপর এবছর মেয়ে ছেলের ক্যান্ডিডেট দরকার ছিল বলে আমি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আমি জিতেছি 185 ভোটে। 185 ভোটে আমি জিতেছি। আচ্ছা, এই যে বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েতে কতটা ভোটার আছে সেটা আপনি বলতে পারবেন? না, 800-900 তো হবেই। তার 1100 মনে হয়, 1128টা ভোটার। হ্যাঁ, সবাই আমাকে খুব ভালোবাসে এখানে। আর সবাই আমাকে কাকিমা, কেউ জেঠিমা, কেউ যে যা যেরকম পারে বলে শ্রদ্ধা করে। আচ্ছা, আপনার এই যে বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েতের যে সদস্য, আপনি কি কি কাজ করেছেন তার যদি একটু নমুনা পেশ করেন? আমি হাই স্কুলে জলের ব্যবস্থা করে দিয়েছি, প্রাইমারি স্কুলেও করে দিয়েছি। তারপরে আমাদের এই বিদ্যাধরপুরে ঈদগাহের ব্যবস্থাটা করে দিয়েছি। তারপরে সেখানে লোকেদের জলের ব্যবস্থা করে দিয়েছি। তারপরে আমার যতদূর সম্ভব আমি যেখানে যেখানে লাইট ফাইট খারাপ হয়ে যায়, আমি আমার ছেলে বা আমরা দুজনে মিলে সেগুলোর ব্যবস্থা করে দিই। মানুষের যেন অসুবিধা না হয় সেদিকে আমি সচেতন থাকি। আচ্ছা, যে এখানে যে ঘর, এখানে যে সংখ্যালঘু অধিষ্ঠিত যে ঘর আছে যে বিদ্যাধরপুর, এখানে অনেক বাড়িতে অনেক অসুবিধায় আমরা লক্ষ্য করছি। সেখানে আপনার ঘর কত মানুষকে পাইয়ে দিয়েছেন? ঘর আমি জিতে প্রায় ধরুন 26টা ঘরের স্যাংশন হয়েছে। তার মধ্যে হয়তো 10-12টা পেয়েছি সবাই। টোটাল 10-12টা আপনারা পাইয়ে দিতে পেরেছেন। আচ্ছা আচ্ছা। এখানে পঞ্চায়েতে আর কি কি পানীয় জলের যে ব্যবস্থাপনাগুলো আপনারা কতটা এগিয়ে, বা ড্রেন যে ড্রেন আমরা মাসে বা 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করিয়ে ডেঙ্গু বা কিছু যেন না হয়, তারা যেন সুস্থ থাকে, সেই জন্য আমরা সেই দিকেও সচেতন থাকি। তাহলে আপনার এলাকায় মোটামুটি ভালোই কাজ হচ্ছে বলে আপনি? হ্যাঁ, আমার এলাকায় ভালোই কাজ হচ্ছে। আমি চাই, আমার এলাকা খুব গরিব। হ্যাঁ, তারা খুব কষ্ট করে ভ্যাট চালিয়ে বা কেউ রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এরকম করে দিন কাটায়। তারা খুব সচেতন যে তাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। আর আমিও চাই তারা যেন এইভাবে আমার পরবর্তীকালে তারা যেন এরকম করে দিন কাটাতে পারে। আচ্ছা, যেসব আপনার এলাকায় যেসব মানুষ অসুবিধা, তাদের বাড়ি বাড়িকে আপনি যান? বাড়ি বাড়িকে ভিজিট করেন, দেখাশোনা করেন? হ্যাঁ, বাড়ি বাড়ি যাই আর তাদেরকে দেখাশোনাও করি।
কেউ রাস্তাঘাটে দেখা হলে দিদি বলে জিজ্ঞেস করে দিদি কেমন আছেন, বা আমার এই অবস্থা। আমি তাপস চ্যাটার্জিকে বলে 10,000 টাকার ওষুধেরও এখানে ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, গরিব দুঃখীদের, যে উনি ধার্য করে দিয়েছেন 700-800 টাকার মধ্যে সবাই যেন ওরকম ওষুধ পায়, তার জন্যও ব্যবস্থা করি। আচ্ছা দিদি, আপনার এলাকায় কাজ করতে গিয়ে সব থেকে কোন কাজটাকে চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? আমি এখন চ্যালেঞ্জ নিতে পারছি না, তা কেননা আমি একটু অসুস্থ মতন ছিলাম, তা এখন একটু ভালো আছি। তা আমি এখন দেখব যে আমি চাই যে রাস্তাঘাট যেখানে মানুষের জল ঢুকে যায় বাড়িঘর, সেইগুলো যেন সচেতন করতে পারি, সেদিকে আমি দৃষ্টি রেখেছি। দিদি 100 দিনের কাজ হচ্ছে কি আপনার পঞ্চায়েতের অধীনে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 100 দিনের কাজ। আচ্ছা আচ্ছা। আপনার এই সংখ্যালঘু ভোটার কতটা আছে? সংখ্যালঘু ভোটার বলতে ওই তো 11,000। না, আপনার পার্টি 1100 কত জানি, 1128টার মতো হ্যাঁ, ভোটার হ্যাঁ। আছে, তার মধ্যে সংখ্যালঘু ভোটার কতজন? তার মধ্যে অনেকেই মারা গেছেন। হ্যাঁ, অনেকেই মারা গেছেন, আমাকে ওটা ক্যালকুলেশন করে জানতে হবে, তারপরে আমি আপনাদেরকে বলি। আমরা যতদূর জানি 450-র অধিক সংখ্যালঘু ভোটার। হ্যাঁ, তা হবে, অনেকেই মারা গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, সেই আচ্ছা, আপনার পঞ্চায়েতে কত ভোটার আছে আপনি বলতে পারবেন কি? ওটা আপনার না, কটা বুথ আছে এটা বলতে পারবেন কি আপনার? আমাদের এই ইয়েতে আমার বুথ আছে। আর কত জিপিতে কটা বুথ আছে বলতে পারবেন না? না, 30টার মতো 30টা আছে, বুথ আছে। 30টা বুথ আছে। আর কতটা ভোটার আছে কি বলতে পারবেন? আমরা তো 15 জন আমাদের বিদ্যাধরপুরের এলাকার মধ্যেই আছি। আচ্ছা। আর দিদি তো কতটা ভোটার আছে বলতে পারছেন না, কিন্তু আমি সেটা জানি, আমার যে নলেজ আছে 30,000 অধিক ভোটার আছে আমাদের এই চাঁদপুর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে। সে দিদির কাছ থেকে তাঁর অনুপ্রেরণামূলক কিছু কথা শুনে নিলাম, এবং তাঁর সদস্য যিনি আছেন তাঁর বক্তব্য আপনাদের কাছে পরিবেশন করলাম। যে চাঁদপুর পঞ্চায়েতের বিদ্যাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রীনা নাথ মহাশয়া তাঁর যে উন্নয়নের কথা জানালেন, সেটাকে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এটুকু এই আবেদন রেখে এখানেই সব শেষ করলাম।